মানুষের মনে এই জুটিকে ঘিরে নানান কৌতূহল, নানান ভালোবাসা এবং নানান আলোচনা। ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ 1994 সালে নাগপঞ্চমী দিয়ে তাদের জয়যাত্রা শুরু হয়েছিল, আর আজকে 2024-এ অযোগ্য মুক্তি পেল, যেটা ঋতুপর্ণা এবং প্রসেনজিতের 50তম ছবি। ছবির নাম অযোগ্য হলেও এই ছবিতে তারা কতটা যোগ্য তার কারণে এই জুটি 50তম ছবি উপহার দিল আপনাদের, সেটা কিন্তু দেখার আছে। আজকে ছিল ছবির মুক্তি, কি জানালেন তারা, দেখো। নিশ্চয়ই আমি এক্সাইটেড, এবং আমার এক্সাইটমেন্টের থেকে আমার যেটা ভালো লাগছে যে আজকে শুক্রবারে প্রায় সব জায়গায় 80% 90% ফুল, এবং এইটা তো দর্শকরা তৈরি করেছেন। আজ 30 বছর ধরে কাজ করে যাওয়া 50টা ছবি, তার মাঝখানে 14 বছর কাজ না করা, তারপরেও বাঙালি শুধুমাত্র পশ্চিমবাংলার না, অনেস্টলি বলছি বহুদিন পরে এটা প্রযোজক পরিবেশক যারা তারা এবং আইনক্স পিভিআর এরা বলেছেন দিস ইজ এ সেলিব্রেশন ফর বেঙ্গলিজ। হ্যাঁ নিশ্চয়ই, আজকে প্রিমিয়ার, এখানে আমাদের প্রচুর কাছের মানুষরা এসেছেন আনন্দ। এর আগে আমি নন্দনেও গেছিলাম, নন্দনে অলরেডি রোববার অব্দি সবচেয়ে ফুল, বাকি অনেক জায়গায় প্রায় 80% 90% ফুল। এটা সত্যি আমাদের পাওনা। প্রিমিয়ারে এসছেন যারা আমাদের বন্ধু বান্ধব, আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে। কারণ যখন 30 বছর আগে নাগপঞ্চমী করেছিলাম তখন ভাবিনি যে এই 7 জুন 24 আমার ঋতু 50তম ছবি হবে, এটা ভাবিনি সত্যি কথা। এটা হ্যাঁ, তো এটা দর্শকদের কাছে, মানে দর্শকরা তৈরি করেছেন, পরিচালকরা, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। খুব ভালো লাগছে। অফকোর্স চেয়েছিলেন, মানে তাদের ভালোবাসা শেষ হয়নি। আমরা পরিবর্তন ঘটিয়েছি, আমরা একরকম সিনেমা করতাম, এখন আর একরকম সিনেমা করি, কিন্তু তাদের ভালোবাসা, তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে, ঝগড়া করতে, কান্নাকাটি করতে, এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন। সেটার হয়তো ভাষাটা পাল্টে গেছে, কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে, যে কারণে আমার মনে হয় প্রসেনজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয়, তারা দুজনেই বাংলার দর্শকরা তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেত্রী হিসেবেই দেখেন। কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে। আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছেন, মানে এক কথায় একটা ছবি লেখা, স্ক্রিপ্ট লেখা না, উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে, তার এই দায়িত্বটার জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে 50টা ছবি করেছেন, এবং এটা বহু বছর ধরে। সেই দায়িত্বটা যে কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে, এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন। এবং শুধু কৌশিক কেন বলবো, আমি এই ফিল্মটা এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেননি, তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতু এই ছবিতে থাকা এবং আমাদের 50তম ছবি বলে সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন, প্রযোজক থেকে, পিআর থেকে, ইউনিটের সবাই, তারা ভীষণ যত্ন নিয়েছেন। এবং আজকে যেখানে ছবিগুলো চলছে, মানে আইনক্স, পিভিআর, সিঙ্গল থিয়েটার, স্টার, নন্দন, প্রত্যেকের একটা ভালোবাসা জড়িয়ে আছে সব দেখছি, সব জায়গায়। এই ভালোবাসাটা বোধহয় আমরা অ্যাচিভ করতে পেরেছি গত 30 বছর। খুব যদি ফান লেভেলে ভাবি যে আমার হঠাৎ যদি রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই আজকে তোমাকে একলা রান্না করে খেতে হবে, খাওয়াতে হবে, তখন আমি একদম পুরোটাই অযোগ্য। বাট আমি বাড়ির সব কাজ করতে পারি, এটা আমি বলতে পারি মানে জোর গলায়। আমি মানে ঘর ঝাড় দেওয়ার থেকে, কাপড় কাচার থেকে, এভরিথিং আই ক্যান ডু। বাট ওই রান্না করতে যাওয়ার জায়গাটা আমি আরও অযোগ্য হয়ে যাই। বাজার করতে খুব ভালোবাসি। এটা রিস্কি নয় ডার্লিং, এটা রিস্কি, খুব বিপজ্জনক খেলা, আর এই খেলাতে এবার আমাকে জিততেই হবে মা। যত ভাবি ভুলে গেছি।
ভীষণ এক্সাইটেড, কারণ আমি মনে করি যে এত বছরের যে পরিশ্রম, এত বছরের পরিশ্রমের ফল হচ্ছে এই 50তম ছবি। কারণ এই জুটিকে মানুষ এত ভালোবেসেছে, এত কাছে টেনেছে। কখনো এই জুটি আমরা হয়তো কাজ ছেড়ে দিয়েছি, 14 বছর কাজ করিনি, কিন্তু এই জুটিকে দর্শক কখনো ছাড়েনি। দর্শকের মনের মধ্যে সবসময় আমাদের ভেতরকার মানে আমাদের জন্য ভালোবাসা, প্রেম, আবেগ সব কিছু যেন একদম মানে ধরে না ধরে বসে থাকে মানুষ। বারবার ভেবেছে যে এরা কখন স্ক্রিনে আসবে, এরা কখন স্ক্রিনে আসবে। তো সেইভাবেই পরিচালকরাও সেইভাবে আমাদেরকে নিয়ে এসছে। এই শিবপ্রসাদ, নন্দিতাদি, তারপর আবার কৌশিকদা দৃষ্টিকোণ, আবার কৌশিকদা অযোগ্য। তো অযোগ্য আমার মনে হয় কৌশিকদার জীবনেরও একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থেকে যাবে, যেটা 50তম ছবির একটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে আর কি। এবং এইটা আমার কাছে তো একটা খুব ভীষণ একটা গভীর ছবি, মানে আমার ক্লোজ টু মাই হার্ট। আর তার সাথে সাথে আমি বলবো যে জীবনের অনেকগুলো স্তর আমরা দেখেছি, পেরিয়ে এসেছি, এবং 15 বছর 20 বছর আগে যেভাবে কাজ করেছি সেই পরিচালকদের কাছে আমি ইন্ডেটেড, এবং প্রযোজকদের কাছে ইন্ডেটেড, যারা আমাদের নিয়ে এত দারুণ কাজ করিয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে জীবনের বেশ কিছু অধ্যায় যেন খুব চ্যালেঞ্জের সাথে কাটিয়েছি। তো আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না, এবং চ্যালেঞ্জ আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাজ আমাকে যেন চ্যালেঞ্জ করে। অযোগ্য এমন একটা চরিত্র, মানে পর্ণার চরিত্রটাও আমাকে চ্যালেঞ্জ করেছিল, এবং মানে কৌশিকদার এই সম্পর্কের সমীকরণ যে এত গভীর, কি সুন্দরভাবে উনি এই ছবিটা ব্যক্ত করেছেন। এবং গানে গানে ভরে আছে ছবিটা। 3জন মিউজিক ডিরেক্টর একই ছবিতে কাজ করেছে। এটা সবার একটা সেলিব্রেশন বলে মনে হচ্ছে, এবং প্যান ইন্ডিয়া এটা রিলিজ করেছে অলরেডি। ছবিটা মানে অনেক হাউসফুলের স্বাক্ষর হয়ে আছে। তো দেখা যাক, আরও ভালো চলুক, সবাই যেন দর্শকরা ছবিটা দেখে, কথা বলে, লেখে, সবাইকে জানায়, তাহলেই একটা ছবি আরও বড় জায়গায় যাবে। এখানে তো মানে ইন্ডাস্ট্রিতে 30 বছর ফিরে দেখা কিছু মুহূর্তের কথা যদি একটুখানি, এখন এই মুহূর্তে 50তম তোমাদের একসঙ্গে সেরা জুটি নিয়ে ছবি, একটু জানতে চাইবো যে তোমার ফিরে দেখা 30 বছরের কিছু ফিরে দেখা 30 বছরে অনেক মুহূর্ত আছে, মানে সেই স্বপন সাহা থেকে শুরু, নাগপঞ্চমী বিজয় রেড্ডি থেকে শুরু, যেটা মানে 9টা ল্যাঙ্গুয়েজে সুপারহিট হয়েছিল যেই ছবিটা। তারপরে আমাদের প্রভাতদার সাথে কাজ করেছি, হরনাথ চক্রবর্তী, শ্বশুরবাড়ি জিন্দাবাদের দারুণ মুহূর্ত আমরা পেয়েছি। প্রভাতদার ছবি খেলাঘর, প্রভাতদার ছবি তুমি এলে তাই, প্রভাতদার ছবি লাঠি, প্রচুর দারুণ দারুণ কাজ আমরা করেছি। তার পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছি, এবং কমার্শিয়াল প্রচুর অন্য ডিরেক্টরদের সাথে কাজ করেছি, অনুপ সেনগুপ্ত, সুজিত গুহ, প্রত্যেকেই আমাদের সাথে বিরাট হিট মানে আছে। তারপরে আমরা দুজনে যখন অন্য ধারার কাজ করেছি, ঋতুদার সাথে কাজ করেছি, তারপরে যখন আমরা দুজনে আলাদাভাবে কাজ করেছি, তখন শিবপ্রসাদ, রাজা সেন, তরুণ মজুমদার, অনিরুদ্ধ রায়চৌধুরী, বিভিন্ন মানে আমার হিন্দি ছবিগুলো, বাংলাদেশের ছবি, সব মিলিয়ে আমরাও দুজনে দুটো দিকে ক্যারিয়ার তৈরি করেছি। কিন্তু আবার যখন একসাথে হয়েছি তখন আবার সেই ম্যাচ। নিজেকে মানে ছবির নাম অযোগ্য, নিজেকে কখন মনে হয়েছে, জীবনের প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে এই ক্ষেত্রে হয়তো অযোগ্য হয়ে রইলাম, ওরকম একটা মজার ক্ষেত্রেই বলো, মজা হিসাবে, বা কখনো মনে হয়েছে এরকম নিজেকে খুব অযোগ্য বা অসহায়? জীবনটা রোজই একটা যোগ্য অযোগ্যতার খেলা। আমার যোগ্য মানুষ, যোগ্যতা প্রমাণ। আজও তো কখনো আমরা যদি কিছু একটা করি, সেটাতে মানুষ আমাদের অনেক ট্রোল করে, অনেক কিছু বলে, আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তাতে আমি দমে যাই না বা থেমে যাই না। আমি প্রত্যেক দিন ভাবি যে জীবনে তো ভালো মন্দ মিশিয়েই থাকবে, এবং জীবনটা এইভাবেই চলবে, কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে চেষ্টা করব আমার যোগ্যতা প্রমাণ করতে। কোন দুটো গুণ মারাত্মকভাবে চোখে পড়ে? দুটো গুণ, একটা তো বলবো যে অবশ্যই খুব খুব ডিসিপ্লিনড, এত বছর এক জায়গায় ক্যারিয়ার করে রেখেছে। আর আমার মনে হয় অনেক বেশি বিচক্ষণ, স্ট্র্যাটেজি, কীভাবে তার ক্যারিয়ার একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারে, তার পরবর্তী ভবিষ্যতের ভাবনা, হি ইজ ভেরি গুড। আমার মনে হয় হি ইজ মোর প্র্যাকটিক্যাল, সেটা আমি আমার ভীষণ বেশি ইমোশনাল। দিদি শেষমেশ দর্শকদের জন্য কী বলবেন? আমি একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ মাই অডিয়েন্স, মাই দর্শক। আপনারাই আমাদের ভগবান, ঈশ্বরের আশীর্বাদের পর আপনাদের আশীর্বাদ ছাড়া এখানে আমরা আসতে পারতাম না। আমি একটা কথাই বলতে চাই, এভাবেই আশীর্বাদ করতে থাকুন, আর আরও
আরও ভালো ভালো কাজ আপনাদের দিতে থাকি। আপনারাও বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমা দেখুন, মানুষকে বলুন, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে। এটা আপনার কাছে কতটা আনন্দ? খুব আনন্দের, সম্মানের, খুব আনন্দের থেকে বড় কথা সম্মানের। ওদের তো একটা মাইলস্টোন, এই মাইলস্টোনটা আমার না, আমরা কেউ অ্যাচিভ করিনি, এটা ওদের মাইলস্টোন। এবং 14 বছর ছবি না করার পরেও 50। দেখো, নাগপঞ্চমী প্রসেনজিৎ ঋতুপর্ণার সাথে আমার যোগ নেই। আমি ওদেরকে লক্ষ্য করা শুরু করছি কখন থেকে, যখন আমি উৎসব দেখছি। তারপরে এই 14 বছর ছবি নিয়ে আমরা কেউ ভাবিও নি। তারপরে যখন প্রাক্তন তৈরি করলো নন্দিতাদি এবং শিবু, ওরম সুপার ডুপার হিট হলো, তারপরে আমরা ভাবলাম যে দৃষ্টিকোণের কথা, সেটা করার সুযোগটাই হলো প্রাক্তনের জন্যে। আর এই দুটো ছবি যখন সুপার ডুপার হিট হলো, অবশ্যম্ভাবী ছিল 50টা, যেহেতু 48 নম্বর ছিল দৃষ্টিকোণ, 49কেও করতে চাইছিলাম না। একটা অন্য ছবিতে টুক করে 49 হওয়াতে আমরা অমনি 50-এর প্ল্যানিং করলাম, এবং আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত। আমি বিশেষ আনন্দিত যে ওপেনিংয়ের দিন এরকম বিক্রি, এক্ষুনি জানলাম যে বুক মাই শোতে অল ইন্ডিয়াতে ট্রেন্ডিং যাচ্ছে টিকিট সেল। সেটা আমার কাছে দারুণ আনন্দের, এবং আনন্দটা আমাদের বাণিজ্যের জন্য না, বাণিজ্য তো এদিক ওদিক করে ঠিক হবে, কিন্তু আমার কাছে আনন্দের যে এই দুজন মানুষ যারা এই পরিশ্রমটা করেছেন, এত বছর টিকে থাকার পরিশ্রম, তারা যখন দেখছে মানুষ আমাদের আজও ভালোবাসে, এর থেকে আনন্দের কিছু না। আই এম ভেরি হ্যাপি যে এরকম একটা জিনিস ওদের জন্য বানাতে পেরেছি। একটা সম্পর্কের মধ্যে যোগ্য হয়ে উঠতে গেলে কি কি দরকার হয়? সততা লাগে, আর কিচ্ছু লাগে না। সাদাকে সাদা, কালোকে কালো বলে ভালো মন্দ বলাটা ঠিক নয়। তার যে বাইরে মাঝখানে যে গ্রে এরিয়া, সেটাকে রেসপেক্ট করতে হয়, এবং সততার সাথে সে সম্পর্কটাকে ভালো করে বাঁচিয়ে রাখতে হয়। এই ছবি তার কথাই বলে। না, আমাকে ডেফিনেটলি অনেকটাই আনন্দ দিয়েছিল, কারণ এটা আমারও প্রথম সুযোগ পোস্ট প্রোডাকশনে এবং ক্যামেরার পিছনে কাজ করা। তো সেই কারণে সেটা আমার পক্ষে খুবই একটা ভালো অভিজ্ঞতা, এবং আমার কাছে আমার যোগ্যতার প্রমাণ রাখার একটা খুব অন্যতম একটা স্টেজ। তো সেই কারণে আমি যে কাজগুলো করেছি এখানে, ছোটোখাটো ইনপুট, সেগুলো এখন বড় পর্দায় দেখতে পাচ্ছি। এটা একটা মানে প্রথমবার কাজ করছি যেহেতু ক্যামেরার পিছনে, ওই কারণে সেটা দেখতেও বেশ আনন্দ হচ্ছে, এবং আশা করি সেই আনন্দটা আমাদের দর্শকের সাথে আমরা শেয়ার করতে পারবো, এবং তারাও সে একই জিনিস অনুভব করবে। সেটা উনি বেটার বলতে পারবেন হোপফুলি। কতটা সহজ করেছে না কতটা অ্যাকচুয়ালি আরও কমপ্লিকেট করে ফেলি সেটা তো আমি জানি না, কিন্তু আমার মতে স্বাভাবিকভাবেই এটা আমার বিশ্বাস যে যত ক্রিয়েটিভ মাথা একই একটা জিনিসের উপরে খাটবে, বসে থাকবে, সেটাকে রান্না করবে, তার স্বাদ ততটা বেটার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই নিয়ে ছবিটা আমি অনেকবার দেখে ফেলেছি আসলে। তো এটা আমি বড় পর্দায় কেমন লাগছে দেখতে, সেটার একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। সেটা আমি প্রথমবার করছি, তাই দেখছি, তাই সেটা সব কিছু অনেকটা বড়, সব কিছু অনেকটা প্রমিনেন্ট। তো সেই কারণে সেটাও একটা সুন্দর অভিজ্ঞতা, সেটা এনজয় করছি। সেটা নিয়ে কি বলবো? সেটার জন্য 2 ঘন্টা 6 মিনিট অযোগ্য ছবিটা দেখতে হবে। ভালো থাকবে। দেখুন, আমি আপনাদেরকে যদি বলি যে ছবি দেখতে আসুন, তাহলে আপনারা তো সেটা এক্সপেক্ট করবেন। তাই আমি বলবো যে আপনারা ভালো করে গানগুলো শুনুন ইউটিউবে, যদি কোনো দ্বিধা থেকে থাকে মনে।